শুভ সন্ধ্যা সবাইকে। সবাই আশা করি ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নেই। কালকে এই সময় আবার আমি আগরতলায় থাকবো। তো এতদিন তো ছিলাম, ভাবতাম যে আরেকবার যাবো লামডিংয়ে জিনিস আনার জন্য। তো আজকে যেহেতু কালকে একবারে জিনিস নিয়ে বেরিয়ে যাব, আর তো কোনোদিন হয়তো আসবো না। আর আমার এই জায়গাটাকে আমি ভীষণভাবে মিস করবো, ভীষণ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে আসলে ভালো লাগার একটাই কারণ, আমার আশপাশ চারিদিকে মানুষজন দেখা যায়, আমার মানুষজন দেখা যায়, এটাই আমার ভালো লাগে। কারণ সবার ঘরে গিয়ে গল্প করার মতো এত সময় থাকে না। একটু আশপাশ দেখলাম, ছাদে গেলাম, ওইভাবে দেখলাম, ভালো লাগে। আর এখানে আপনি এমনি দাঁড়ালেই একটু সবার সঙ্গে একটু গল্প, হাই হ্যালো কেমন আছো একটুটুকু বললেই মনে হয় যে শান্তি লাগে সারাদিনে কাজের ফাঁকে। তো এই আর কি, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার যেতে হচ্ছে। কারণ এখানে সত্যি কথা বলতে আমি চাকরি সূত্রে আসি। প্রথম 5 বছর আমার যেমনি সেমনি কেটে যায়। তারপরে বছর যখন ছেলে মেয়ে একটু বড় হয়, ওদের সূত্রে বন্ধু বান্ধব, মাদের সঙ্গে পরিচয় হয়। তারপরের 5 বছর এবার আমি যখন ওই পাড়া থেকে এই পাড়ায় আসি, মানে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসি, আরও চিন পরিচিত হয়ে যায়। এবার আরও চিন পরিচিত হওয়াতে এমন হয়েছে যে আমি এখানের পুরানা মানুষ। সত্যি কথা বলতে আমি কোনোদিন মানে যখন বেড়াতে যাই তখন ঠিক আছে, আমি বাপের বাড়ি থেকে আসার সময় আমি কখনো চোখের জল ফেলে আসিনি। কিন্তু আমি লামডিং ছেড়ে যখন যাচ্ছি এখন অনেক কান্না করে যাচ্ছি, বিশ্বাস করুন। আর এত কাজের চাপ ছিল, আমি অনেকের সঙ্গে দেখা করতেও পারিনি। মানে কারো বাড়িতে গিয়ে একটু ভালোভাবে কথা বলে, মানে শেষবারের মতো যে কথা বলে যাব সেটাও বলতে পারিনি। তো যারা যদি এরকম থাকো প্লিজ কেউ খারাপ কিছু মনে করবে না, যে আমি অনেক কাজের চাপে, আমার ঘরের অবস্থা দেখলে বোঝা যায়। যারা আসছিল বিকালবেলা তারা সবাই জানে আমি তার জন্য আসতে পারিনি। অনেকবার ভেবেছিলাম যে যাব একটু টাইম নিয়ে, কিন্তু হয়নি। তো যাই হোক, এত খুব কম সময়ের মধ্যে আমি মানে যত সময়টা যাচ্ছে ইচ্ছা করছে আর 2টা দিন যদি থাকতে পারতাম, আর 2 ঘন্টা যদি থাকতে পারতাম। সময়টা জানি কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। কি করব, ওইভাবেই আমাকে থাকতে হবে, ওইভাবেই আমাকে যেতে হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তো যেতে হচ্ছে। যাই হোক, কেউ আবার খারাপ কিছু মনে করবেন না, মনে রাখবেন না। আর সবার কথাই কিন্তু মনে আছে, আমি সময় দিতে পারছি না। আর আমি ব্লগগুলো আপনাদের সঙ্গে এর জন্য তুলে দিয়েছি, আপনাদের জন্য পাঠাচ্ছি যেন আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।